ভেনেজুয়েলাতে একটা ভূমিকম্প হয়েছে, আপনারা দেখেছেন গতকালকে বা পরশুদিন। গতকালকে হয়েছে, পরশুদিনও হয়েছে। ধারণা করা হচ্ছে লক্ষাধিক মানুষ মারা যাবে, কারণ 20 তলা 25 তলা বিল্ডিং 1 সেকেন্ডের ভিতরে ডুবে গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন? এই ভূমিকম্পের মতো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন ইদা জুলজিলা, জমিন যখন কম্পন শুরু হবে। ইদা, যখন, জুলজিলা, এই জমিনটা দেখবেন যারা গ্রামে বসবাস করছেন আজ থেকে 30, 40, 50 বছর এবং এখনো পর্যন্ত ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, রংপুর, আমি বিভিন্ন গ্রামে সফর করে আমি দেখি কলই চালনি দিয়ে চালে, দেখছেন? হ্যাঁ, কলই চালনি দিয়ে চালে না? সরিষা, কলই, মসুরি, খেসারি, সরিষা চালনি দিয়ে চালে। আল্লাহ তাই বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমরা যেরকম কলই, মসুরি, খেসারি, গম চালনি দিয়ে চালো, আমি পৃথিবীটারে মাঝে মাঝে ঝাঁকি দিয়ে চালনির মতো চালি। কে বলতেছে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যদিও ইদা জুলজিলাতিল মানে কিয়ামতের কথা বলেছে, আমি এই জমিনটাকে প্রথম একটা জালজালা সৃষ্টি করব, এই জমিনটারে ফাটায় ফেলবো, একবারে বালুর মতো কণা কণা। এই যে 100 তলা 500 তলা 200 তলা যে বিল্ডিং গুলো দেখেন, বুরুজ খলিফা যেটাকে দুবাইতে আপনারা দেখেছেন, 200 তলার কাছাকাছি, এই বিল্ডিংটাকে আমার আল্লাহ একবারে বালুর মতো করে ফেলবে, একবারে বালু। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই যে উহুদ পাহাড় দেখছেন পাথর দিয়ে বানানো, এই পাথরটাকে আল্লাহ বলেন ইদা শামসু কুব্বিরাত আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। এরপর আল্লাহ বলতেছে আবাসা ওয়া তাওয়াল্লা, আমি রব, এমনই একজন রব যেই পৃথিবী এত সুন্দর করে দেখতেছো, এই পৃথিবী আমি কুয়াশার মতো করে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলেন। ভেনেজুয়েলা আসছে যে ভূমিকম্পটা হলো, বিল্ডিং যখন ধসে পড়েছে, বালুর অন্ধকার এমন ভাবে আচ্ছন্ন হয়ে গেছে, রোড ঘাট কিচ্ছু দেখা যায় নাই, অন্ধকার আর অন্ধকার। কারণ ওই বিল্ডিং এর বালু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ঠিক 10ই মুহররম শুক্রবার সকালবেলা আমি ইসরাফিলকে সিংহায় ফু দিতে বলবো, এই দুনিয়াটা চাল্লির মতো চাইলে ফেলবো, তুলার মতো উড়ায় ফেলবো সারা দুনিয়া, পাহাড় গুলা তুলার মতো উড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? এই পাহাড় যেগুলা বুলডোজার দিয়া, ডিনামাইট দিয়া ভাঙা যায় না, জাবালে ওমর, মক্কার অদূরে দেখছেন হেরেম শরীফের সাথে জাবালে ওমর, এই জাবালে ওমরটা ভেঙে বিল্ডিং করতে আমি আজ থেকে 15 বছর আগে দেখতেছি জাবালে ওমর খালি বোমা দিয়ে উড়াইতেছে। 15 বছর পরে কেবল 100 তলা একটা বিল্ডিং হয়েছে, এটা ভাঙতেই লাগছে কয়েক বছর। আপনি বুঝালেন এই পাহাড়কে আল্লাহর ভাঙতে 1 সেকেন্ড সময় লাগবে না। সুবহানাল্লাহ। বাইতে যে কইয়া আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে, এই পৃথিবীটা আমি তুলার মতো উড়ায় ফেলবো। ইদা শামসু কুব্বিরাত, সূর্যটাকে জমিনে ফেলে দিব গো। ওয়াইজান নুজুমু কাদারাত, আমি তোমাদের এই সূর্যের চাইতে 10 গুণ বড় ডিম লাইটের মতো যে তারকাগুলি দেখো, নুজুম মানে তারকা, ওই তারকাগুলাও জমিনে ফেলে দিব। এই তারকা, চন্দ্র, সূর্য সব আমি জাহান্নামের আগুন দিয়া বানাইছি। এই সূর্যটা, চন্দ্রটা যখন আমি জমিনে ফেলে দিব গো,
এই জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। এই জমিনে এক ফোঁটা পানিও কোথাও থাকবে না। এক কতরা পানি তুমি সমুদ্রের মধ্যেও পাইবা না। টিবল চাপ দিলে দেখবা কোনো পানি নাই রে। মানুষগুলা দৌড়াবে দৌড়াবে কাবা ঘরের দিকে। আল্লাহ বলেন হামালাত হামলাহা, গর্ভবতী মহিলাদের গর্ভ এমনি হয়ে যাবে, ডেলিভারি এমনি হয়ে যাবে, মা জানতেও পারবে না কখন তার ডেলিভারি হয়ে গেছে। সেই দিনটা হলো আজকের দিন রে বন্ধু। কবে যেন চলে আসবে জানি না। কেমনে থাকবা, কেমনে রইবা কবরে, আল্লাহ সারা কাউরে খুঁজে না পাবে। আর একটা জিনিস শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, দুনিয়ায় কোনো মাখলুক থাকবে না আজকের দিনে। আল্লাহু আকবার বললেন না? মানুষ শেষ, কোনো মানুষ থাকবে না, সব মৃত। ঠিক আজকে সন্ধ্যা হইতে হইতে আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল রে, আসমানে কারা কারা আছে? আল্লাহ সব মাখলুক জমিনের শেষ, আসমানে ফেরেশতা আছে। আল্লাহ বলবেন আমি ওয়াদা করেছিলাম সূরা রহমানের ভিতরে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ জীবন হবে না মিয়া। আল্লাহু আকবার জোরে বলবেন, কিয়ামতের ভয়াবহতা আপনার দেখা লাগবে না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, আয়াতটা আবার পড়ি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলা